আস্ত মুরগির রোস্টের রেসিপিটা অনেকেই দেখতে চেয়েছেন, তাই তো ভাবলাম যে আজকে একটু আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করেই ফেলি। অনেক দিন থেকে অনেক আপুরাই কমেন্টে বলছে যে একটু রোস্টের রেসিপিটা শেয়ার করি। তো আমি যেভাবে রান্না করি, যেভাবে রান্না করে ডেলিভারি দিয়ে থাকি, সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? চলে আসলাম ফ্যান্সিস ব্লগ থেকে। আমি ফ্যান্সি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে। তো কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন। আজকে বিকেলে হঠাৎ করে একটা সুন্দর ডালার অর্ডার আসছে, তো ভাবলাম যে যেহেতু খুবই অল্প পরিমাণে খাবার, তো ভিডিও করতে অসুবিধা হবে না, আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করেই ফেলি। তো প্রথমে এখানে আমি পোলাওটা রান্না করার জন্য চাউলটা ভেজে নিয়েছি। এখানে আমি ডালার জন্য 750 গ্রাম চাউল নিয়েছি। তো 750 গ্রাম চাউল 4 জনের জন্য নিয়েছি। চাউলটা এ থেকে আমি পানিটা ফুটিয়ে রেখেছি। তো চাউলটা ভাজার সাথে সাথে পানিটা দিয়ে দিলাম, এতে করে পোলাওটা অনেক সুন্দর হয়। আলাদা করে পানিটা গরম করে দিলে পোলাও দেখতেও সুন্দর হয়, খেতেও অনেক মজা হয়। তো এই তো রোস্ট রান্না করার জন্য এখানে আমার কিছুটা বেরেস্তা লাগবে। তো আজকে বেরেস্তা ভাজা ছিল না বিদায় আমি অল্প পরিমাণে বেরেস্তাটা ভেজে নিচ্ছি, কারণ এটা কাঁচা পেঁয়াজের বেরেস্তা খুব একটা ভালো হয় না। তারপরে বেরেস্তা ভাজা তেলের মধ্যে এখানে আমি কয়েকটা কাবাবও ভেজে নিচ্ছি। দেখেন, কাবাব ভাজার সময় কিন্তু অনেক ডুবো তেল দিতে হয়, যেহেতু আজকে এখানে অল্প পরিমাণে কাবাব ভাজতেছি, তাই পরিমাণে তেলটাও একটু কমই দিয়েছি। যেই তেলে আমি বেরেস্তা ভাজছি সেই তেলের মধ্যে আমি কাবাবটা ভাজছি। তো এই তো কাবাবও ভাজা হয়ে গেছে। তারপর এখন আমি রোস্টটা ভাজবো। প্রথমে এখানে মুরগিটার মধ্যে আমি লবণ আর মরিচের গুঁড়াটা একটু ভালো করে মেখে রেখে দিলাম 10 মিনিটের মতো। তারপর ওই যে পেঁয়াজ আর কাবাব ভাজলাম সেই তেলের মধ্যে মুরগিটাকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। রোস্টের জন্য এখানে আমি সোনালী মুরগি নিয়েছি, আপনারা চাইলে ব্রয়লারটাও নিতে পারেন। কি তেলের মধ্যে রোস্ট রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। অবশ্যই মুরগি ভাজা তেলের মধ্যে রোস্ট রান্না করলে কিন্তু রোস্টটা বেশি মজা হয়। তারপর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা পরিমাণে যতটুকু লাগে, যেহেতু এখানে একটা মুরগি। তারপরে এখানে আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম কিশমিশ, 2টা তেজপাতা, সবগুলো মশলা একেবারে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপরে মরিচের গুঁড়া। একেই রোস্টে মরিচের গুঁড়াটা ব্যবহার করে না, তো আমি ব্যবহার করি, তাই তো দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব কিছু দিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিলাম বাদাম বাটা। এখানে 3 ধরনের বাদামটা বেটে রাখা হয়েছে আগে থেকেই। তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো টমেটো সস। টমেটো সসটা অবশ্যই দিতে হবে, যেহেতু এখানে রোস্ট রান্না করা হবে। রোস্টের মধ্যে টমেটো সস আর বাদাম বাটাটা দিলে কিন্তু রোস্ট খেতে অনেক মজা হয়। তারপরে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম একটুখানি চিনি, যেহেতু এখানে আমি মরিচের গুঁড়া কাঁচামরিচ দুটোই ব্যবহার করেছি, তো জালটা ব্যালেন্স করার জন্য এখানে আমি একটু চিনিও দিয়ে দিলাম। তারপরে এই তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি এখন মুরগিটা দিয়ে দিলাম। মুরগিটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপরে এখানে আমি 3 টেবিল চামচ গুঁড়া দুধ গলিয়ে পানির সাথে দিয়ে দিলাম। তো এখানে এটাকেও আমি আরেকটু ভালো করে কষিয়ে নিব, 5 থেকে 6 মিনিট ভালো করে কষিয়ে নিব ঢাকনা দিয়ে। মুরগিটা মশলার সাথে যত বেশি কষানো হবে তত মুরগির ভিতরে মশলাটা ঢুকবে। তারপরে যেহেতু এটা একটা আস্ত মুরগি, আবারও পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম, এতে করে ভালো করে সিদ্ধ হবে। রান্নার ফাঁকে ফাঁকে বিকেলবেলা আবার একটু বাসার জন্য নাস্তা তৈরি করলাম। এখানে আমি দুধ চা বসাই দিলাম আর খোলা জালি পিঠা তৈরি করছি। এটা বাসার সবাই অনেক পছন্দ করে। তো আবার সময়ও কিন্তু খুবই কম লাগে, মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে এই পিঠাগুলো তৈরি হয়ে যায়। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।